জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে এই মুহূর্তে ঠিক কি ঘটছে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনার সঙ্গে আছি আমি হাসিব বিল্লাহ। পল্টন থানায় দায়েরকৃত হত্যা মামলায় দ্বাদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক আইসিটি মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে 10 দিনের রিমান্ড দিয়েছে আদালত। দুপুরে ঢাকা মেট্রোপলিটন আদালতের ম্যাজিস্ট্রেট রাশিদুল আলমের আদালত রিমান্ড মঞ্জুর করেন। 19 জুলাই পল্টন এলাকায় রিকশাচালক হত্যা মামলায় এই 3 জনের 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। বাদী ও বিবাদী পক্ষের আইনজীবীদের শুনানি শেষে রিমান্ড মঞ্জুর করা হয়। এর আগে বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে বিগত সরকারের 2 এমপি এবং ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। রিমান্ড শেষে জিজ্ঞাসাবাদের জন্য তাদের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। শেরেবাংলা থানার সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সিএনজি চালক সাহাবুদ্দিন নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ 11 জনের বিরুদ্ধে সিএমএম কোর্টে মামলার আবেদন করেন নিহতের বাবা আবুল কালাম। বৃহস্পতিবার সকালে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বাদীদের সাক্ষাৎ গ্রহণ শেষে শেরেবাংলা থানার মামলায় এজাহার গ্রহণের নির্দেশ দিয়েছে ফারাহ দিবা সন্ধ্যার আদালত। এ সময় নিহত সিএনজি চালক সাহাবুদ্দিনের বৃদ্ধ বাবা এর সুষ্ঠু বিচারের দাবি জানান। দেখছেন এখন চারদিক। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। মোদিকে দিয়ে জাতীয় নির্বাচনের আয়োজনের কথা বলে বাংলাদেশের সার্বভৌমত্ব নষ্ট করেছে আওয়ামী লীগ। তাদের পাশে ছাত্র জনতা নেই বলে ভারতের দ্বারস্থ হয়েছে বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। সারা দেশব্যাপী চলমান রেজিস্ট্যান্স উইকের তৃতীয় দিনে রাজধানীর শাহবাগে সর্বাত্মক অবস্থান কর্মসূচি পালনকালে একথা বলেন তারা। বৃহস্পতিবার ভোর থেকেই রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে জড়ো হতে শুরু করে ছাত্র জনতা। গণহত্যার দায়ে অভিযুক্ত করে শেখ হাসিনার বিচারের দাবিতে স্লোগান দিতে দেখা যায় শিক্ষার্থীদের। ধানমন্ডি 32 নম্বর ঘিরে রাখেন সাধারণ ছাত্র জনতা। তারা বলছেন 32 নম্বরকে অপরাজনীতি ও স্বৈর শাসকের কেন্দ্রস্থল হিসাবে আর ব্যবহার করতে দেয়া হবে না। অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বলেন, আওয়ামী লীগের 17 বছরের শাসনামলে যত হত্যা হয়েছে তার বিচার আন্তর্জাতিক ট্রাইব্যুনালে হবে বলে দাবি জানান। 15 আগস্ট ঘিরে কোনো প্রতি বিপ্লবের চেষ্টা করলে ছাত্র জনতা মিলে প্রতিহত করবে বলেও হুঁশিয়ারি দেন তারা। যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানান সমন্বয়করা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে আমরা তাদের কাছে কেন করছি? আমরা চাই পুরো বিশ্ব দেখুক সে কত বড় একজন খুনি ছিল, কিভাবে এই দেশের মানুষকে শুধুমাত্র ক্ষমতায় বসে থাকার জন্য খুন করেছে। সেই জায়গা থেকে আমরা একটি বিশ্বব্যাপী একটি গ্রহণযোগ্য বিচার নিশ্চিত করার জন্য আন্তর্জাতিক মাধ্যমে বিচারটি করতে চাই। আপনাদের নৌকা অনেক আগে ফুটা হয়ে গিয়েছে, আপনাদের বইটা দিয়ে নৌকার পাটাতন আপনাদের নাই, সুতরাং বইটা খুঁজে লাভ নাই। মুদির বইটা দিয়ে বাংলাদেশের নৌকা চালাবেন এই আশা আপনারা আর করেন না। ধানমন্ডি 32কে তারা যে এতদিন অপরাজনীতি এবং তাদের স্বৈরশাসকের কেন্দ্রস্থল হিসেবে ব্যবহার করছে, সেটা আর কোনোদিন ব্যবহার করতে পারবে না। দেখছেন এখন চারদিক। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। গোপালগঞ্জে নানা আয়োজনে পালিত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম শাহাদাত বার্ষিকী। এছাড়া যশোর সহ বিভিন্ন স্থানে দিনটি স্মরণে নানা কর্মসূচির আয়োজন করা হয়।
বেলা 11টার দিকে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় জেলা আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতারা। এ সময় স্বাধীনতার স্থপতি শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের নিহত স্বজনদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন নেতাকর্মীরা। পরে সমাধির কমপ্লেক্স মসজিদে 15 আগস্ট নিহতদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া এবং মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়া যশোরেও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি স্মরণ করেন দলীয় নেতাকর্মীরা। শহরের বকুলতলায় বঙ্গবন্ধুর মুরালে শ্রদ্ধা জানান তারা। একইভাবে বিভিন্ন জেলায় নানা কর্মসূচিতে পালন করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 49তম শাহাদাত বার্ষিকী। আওয়ামী লীগ ক্ষমতায় থেকে গত 15 বছরে বিরোধী দল, মত ও সাধারণ মানুষের উপর যে অত্যাচার করেছে এবং দেশের টাকা পাচার করেছে, অন্তর্বর্তী সরকারের কাছে তাদের বিচারের দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচিতে তিনি একথা বলেন। আরও বলেন, তারেক রহমান সহ দলের নেতাকর্মীদের বিরুদ্ধে সব মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। বিএনপি গত 15-16 বছরে গণতন্ত্র পুনরুদ্ধারে যে কষ্ট করেছে তা পৃথিবীর ইতিহাসে বিরল বলেও মন্তব্য করেন বিএনপির মহাসচিব। ফখরুল বলেন, অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনবে বলে তিনি বিশ্বাস করেন। এ সময় আওয়ামী লীগের ষড়যন্ত্র রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান মির্জা ফখরুল। এখনো সময় আছে, আপনারা আর ঝামেলা করেন না, কারণ ঝামেলা করলে আপনারা টিকতে পারবেন না। আজ কিন্তু চেষ্টা করেছিলেন যে আপনারা যাবেন 32 নম্বরে গিয়ে ফুল দেবেন, কারো কোনো আপত্তি ছিল না, কিন্তু ছাত্ররা তো হতে দেয়নি, আপনারা তো হতে দেননি। কেন? যদি মানুষটাকে আর কেউ দেখতে চায় না। এখন চারদিকে নিচ্ছে একটি বিরতি, ফিরছে একটু পরেই। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন চারদিক। গণহত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদের সভাপতি। দুপুরে রাজধানীর বিজয়নগরে গণ অধিকার পরিষদের অবস্থান কর্মসূচিতে কথা বলেন তিনি। এ সময় গণহত্যার দায়ে আওয়ামী লীগকে ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর অভিযোগে ছাত্রলীগ ও যুবলীগকে নিষিদ্ধ করার দাবি জানান তিনি। যেসব দপ্তরের কর্মকর্তা দুর্নীতির সাথে জড়িত তাদের অপসারণ করা এবং নতুন করে পুলিশ সদস্য নিয়োগ দেওয়ার আহ্বান জানান সাবেক ডাকসু ভিপি। বলেন, দেশের মানুষ আগামীতে এমন একটি বাংলাদেশ তৈরি করতে চায় যা হবে গণমানুষের। এই কর্মসূচিতে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। ক্ষমতায় এসেই সামরিক বাহিনীকে পঙ্গু করার জন্য ভারতীয় নীল নকশায় অবস্থান কর্মসূচি সেটা পূর্ণ হচ্ছে। আপনারা জানেন অহংকার। দেখছেন এখন চারদিক। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান পরিদর্শন করে আহত শিক্ষার্থীদের খোঁজ নেন অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম ও আসিফ মাহমুদ। পরে ডাক্তার, নার্সদের সঙ্গে বৈঠক করেন তারা। দুর্নীতিমুক্ত হাসপাতাল ও প্রতিষ্ঠান গঠনে শিক্ষার্থীদের নিয়ে দল গঠনের কথাও জানান তারা। যারা আহত হয়েছে তাদের চিকিৎসার সকল দায়িত্ব সরকারের, আর যারা নিহত হয়েছে তাদের পরিবারের সকলের দায়িত্ব সরকারের। কাজে আমরা আমাদের ডাটাবেসটা মোটামুটি তৈরি হয়ে গেছে। 100% বিশ্বাস করি আমরা আপনারা সবাই যদি একসাথে থাকি, এখানে যেসব দুর্নীতি হয়েছে সেগুলো উৎপাটন হবে এবং মানুষের সেবাটাকে আমরা নিশ্চিত করতে পারব। স্টুডেন্টদের পক্ষ থেকেও আমরা একটা তালিকা করে স্বাস্থ্য মন্ত্রণালয়কে প্রোভাইড করেছি। এছাড়াও আজকেই একটা হেলথ ফোর্স আমাদের একটা ছিল, কিন্তু আরও স্ট্রং করে একটা হেলথ ফোর্স আমরা গঠন করব। চিকিৎসার একটু বিলম্বের কারণেও কিন্তু
এরকম হয়েছে, হাত পা কাটতে হয়েছে। আমার মনে হয় যে এটা কোনো মতেই হতে দেওয়া যায় না। তারা যে এখানে কাতরাচ্ছে, তারা বাইরে দেখতে পাচ্ছে না, অথচ তারা হাসছে যে তারা একটা মুক্ত বাংলাদেশ পেয়েছে। 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত ঘরে থাকা অবস্থায় নিহত নারী শিশুকে কেন ক্ষতিপূরণ দেওয়া হবে না এবং এ সময়ে সংঘটিত হত্যার ঘটনায় কেন আন্তর্জাতিক তদন্ত কমিশন গঠন করা হবে না তা জানতে রুল জারি করেছে হাইকোর্ট। এ বিষয়ে আদেশ 5 সেপ্টেম্বর। বৃহস্পতিবার আইনজীবী তৈমুর আলম খন্দকারের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট এ রুল জারি করেন। এছাড়া আরেক আইনজীবী তানভীর আহমেদের করা অন্য একটি রিট আবেদনের প্রেক্ষিতে ছাত্র জনতার হত্যার সাথে জড়িত সকলকে বিচারের আওতায় আনতে সরকারকে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে রুল করেছে আদালত। সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মোহাম্মদ বজরুল রহমানের দ্বৈত বেঞ্চে এই দুই রুল জারি করা হয়েছে। যে পুলিশটি গুলি করেছে সেই পুলিশটি কি শুধু নিজে দায়ী নাকি সে কারো কাছ থেকে ইনস্ট্রাকশন পেয়ে করেছিল? সে অবশ্যই সেই যেই পার্সনটাকে ইনস্ট্রাকশন পেয়েছে তারও আইনের আওতায় নিয়ে আসার দরকার এবং যারা যারা এতে মদত দিয়েছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার দরকার। 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত 13 জন শিশুর জন্য এবং পরবর্তী সময়ে যে শিশুদের পার্টিকুলার্স পাওয়া যাবে তাদের জন্য 1 কোটি টাকা করে, ন্যূনতম 1 কোটি টাকা করে ক্ষতিপূরণ দাবি করছি, সেটাও রুল হয়েছে। এখন চারদিকে নিচ্ছি একটা বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর ফিরে এলাম, দেখছেন এখন চারদিক। আন্দোলন, সহিংসতা আর ক্ষমতার পট পরিবর্তনের অস্থির সময় পেরিয়ে দীর্ঘ 27 দিন পর আন্তনগর ট্রেন চলাচল শুরু হওয়ায় চিরচেনা রূপে ফিরছে কমলাপুর রেলওয়ে স্টেশন। রেলপথ বন্ধ থাকায় যোগাযোগে ভোগান্তি হলেও আন্তনগর ট্রেন চালু হওয়ায় উচ্ছ্বসিত যাত্রীরা। আজ থেকে আন্তনগর ট্রেনের চলাচল শুরু হওয়ায় পুরোপুরি চালু হবে রেল সেবা। সংঘর্ষের কারণে দেশের ইতিহাসে এবারই প্রথম এত দীর্ঘ সময় ছিল বন্ধ রেলপথ। এতে করে ভোগান্তিতে পড়েছিলেন এই পথের যাত্রীরা। যাত্রী চলাচলের জন্য স্টেশনে রয়েছে সব ধরনের প্রস্তুতি। নিরাপত্তার জন্য সেনাবাহিনী ছাড়াও কাজ করবে রেলের নিজস্ব নিরাপত্তা বাহিনী। আন্দোলনে ক্ষতিগ্রস্ত হওয়ায় আপাতত বন্ধ রয়েছে আন্তনগরের 4টি ট্রেন। যাত্রী পরিবহন খাতে গড়ে প্রতিদিন রাজস্ব আয় হতো 4 কোটি টাকা। সে হিসাবে 27 দিনে ক্ষতি হয়েছে প্রায় 108 কোটি টাকা। তদন্ত শেষে ক্ষতিগ্রস্ত 4টি ট্রেনের ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে বলে জানান স্টেশন ম্যানেজার। আমাদের যে কোচগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এগুলো আসলে তদন্তদিন রয়েছে, তদন্তর পরে জানা যাবে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। আর এটা থেকে আমাদের যে ট্রেন বন্ধ থাকার কারণে যেটা হয়েছে তার ইনেবারে ঢাকা থেকে আমরা প্রায় 1 থেকে 1.25 কোটি টাকা প্রতিদিন বিক্রি হতো সেলুতে, সেটা তো বন্ধ ছিল পার ডে। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুক দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।